আজ রাতেই একটি সভ্যতা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে এবং দেখবে সারা বিশ্ব। ইরানের কথা বলেছে ডোনাল্ড ট্রাম্প, ভয়ঙ্কর এই হুমকি দিয়েছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং হুমকি দিয়েই কিন্তু ক্ষান্ত নয়, খার্গ দ্বীপের উপরে অলরেডি হামলা চালিয়ে দিয়েছে, ডেডলাইন বেঁধে দিয়েছিল। এই সমস্ত খবর আছে এবং জানাবো গত দুদিন আগেই যে পাইলটকে উদ্ধার করেছে ইরানের মধ্যে থেকে আমেরিকা, সেখানে দুটো যুদ্ধবিমান তারা ধ্বংস করে এসছে, তাদের নিজেদেরই যুদ্ধবিমান। কেন? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি দেখেন যে নিচে সাবস্ক্রাইব বাটনটা ব্ল্যাক হয়ে রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। যুদ্ধ সংক্রান্ত খবরাখবর আমরা কিন্তু পৌঁছে দিয়ে থাকি। চলে আসি আজকের প্রথম যে আলোচনা বা খবর সেটাই। ডোনাল্ড ট্রাম্প বলেছে আজ রাতেই গোটা ইরানি সভ্যতা ধ্বংস হবে, হার হিম করা হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। গত দুদিন আগেই বলেছিল মঙ্গলবার মানে আজ হচ্ছে ডেডলাইন, আর বুধবার সকাল থেকেই কিন্তু বা সকালের মধ্যে ধ্বংস হয়ে যাবে। ওদের ওখানে রাত মানে আমাদের এখানে বুধবার সকাল, তার মানে আজকে সারা রাত তারা কিন্তু হামলা চালাতে পারে। অলরেডি তাদের প্রচুর বাহিনী ইরানের উপকূলের কাছে পৌঁছে গেছে। এছাড়া কাতার, কুয়েত, বাহরিন এবং ইউএই, এই সমস্ত দেশে তাদের যে বাহিনী আছে তারা কয়েকদিন ধরেই রেডি হচ্ছিল। অনেক ভিডিওতে দেখা গেছে সেখানে থাকা যুদ্ধ বিমানগুলোতে মিসাইল ইনট্যাক্ট করছিল এবং এই ইনট্যাক্ট করার পর ইম্প্যাক্ট কবে হবে সেরকম একটা তারিখ জানা গিয়েছিল। 10খানা শর্ত দিয়েছিল ইরানের উপরে আমেরিকা এবং সেই শর্তগুলো একটাও মেনে নেবে না জানিয়েছে ইরান। কোনো পরমাণু চুক্তিতেও যাচ্ছে না ইরান। ফলে ডেডলাইন আজ পেরিয়ে যাচ্ছে বা পেরিয়ে গেছে এক প্রকার। আমেরিকা আজ রাতেই হামলা করবে, ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দিয়েছে। দেখা যাচ্ছে প্রচুর আর্টিলারি থেকে শুরু করে বিভিন্ন রকম সাজ সরঞ্জাম একেবারে সমুদ্রের উপকূলে পৌঁছে গেছে। এদিকে হরমুজ প্রণালী আর ওদিকে হচ্ছে ইরান, হরমুজ প্রণালীর আর একদিকে হচ্ছে গিয়ে ইউএই, কাতার। ফলে এই যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে এবং ডোনাল্ড ট্রাম্প যেরকম জানিয়েছে যে আজ রাতেই ধ্বংস হবে, তার মানে কিন্তু আজ রাতে বড় কিছু ঘটতে চলেছে না, এটা হুমকি নয়। তার কারণ এর পরেই আমাদের দিল্লির তরফ থেকে যারা ইরানে রয়েছেন ভারতীয়রা, তাদের উদ্দেশ্যে একটা আলটিমেটাম জারি করা হয়েছে। বলা হয়েছে আগামী 48 ঘন্টা যেখানে আছেন সেখানে থাকবেন, বেরোবেন না। যদি হোটেলে থাকেন হোটেলের মধ্যেই থাকবেন, যদি কারুর বাড়িতে থাকেন সেই বাড়িতেই থাকবেন। আর আমাদের যে ভারতের ওখানে অ্যাম্বাসাডার রয়েছেন বা রাষ্ট্রদূত রয়েছেন, সেই এমবাসি যোগাযোগ রাখবে আপনাদের সঙ্গে। ভারতীয় যারা নাগরিক তাদের উদ্দেশ্যে দিল্লি আজ বিকেলেই এই বার্তা জারি করে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে ইরানের যেই ট্রেন চলাচল হয় সেই ট্রেনে ইরানি নাগরিক কেন কোনো মানুষই যেন না চাপে, সেটাও আলটিমেটাম বা ডেডলাইন দেওয়া হয়েছে আগামী 48 ঘন্টা। এটাও আজ দুপুরে ইসরায়েলের তরফ থেকে জারি করা হয়েছে। তার মানে আজকে রাতে ইরানের উপরে বিরাট হামলা হতে চলেছে, এটা আপনারা মোটামুটি শিওর ধরে রাখুন। আর আমেরিকা যেরকমভাবে বলছে সেই হামলা হলে ইরান কি সত্যি ধ্বংস হবে সেটা আজকে রাতের পর আগামীকাল জানা যাবে। তবে তুলকালাম কিছু ঘটতে চলেছে আজকে, এটা তো একেবারে আপনারা ধরে রাখুন। আমাদের চোখ থাকবে এই বিষয়ে কী কী খবরাখবর জানতে পাচ্ছি। আর তার মধ্যে থেকেই খার্গ দ্বীপে অলরেডি হামলা কিন্তু চালানো শুরু করে দিয়েছে, সেখানে বিমান বাহিনীর একের পর এক গোলাগুলি চলছে। এছাড়া আপনাদের জানিয়ে রাখি ইরানের মধ্যাঞ্চলে আরও একটি ব্রিজকে এই সন্ধেবেলাতেই কিন্তু ধ্বংস করে দিয়েছে আমেরিকা। এটা আর্টিলারি বাহিনীর কাজ নয়, বিমান বাহিনীর কাজ। ঘন ঘন বিমান উঠছে, ইরানে প্রবেশ করছে এবং হামলা চালাচ্ছে। বলা হচ্ছে আমেরিকার তরফ থেকে বা ডোনাল্ড ট্রাম্প বলছে খার্গ দ্বীপকে একেবারে আলাদা করে দেবো, পুরো ধ্বংস করে দেবো, তারপর তার দখল নেব এবং হরমুজ প্রণালীর দখল নিয়ে সেখানে আমরা ট্যাক্স চাপাবো অন্য দেশের যে তৈলবাহী জাহাজগুলো যায় আসে তাদের উপরে। আর তারপরেই এই যুদ্ধ শেষ হবে। আর তার মধ্যেখানে একটা পুরো সভ্যতা মানে ইরানি সভ্যতার কথা বলেছে যে ইরানি সভ্যতা একেবারে ধ্বংস হয়ে যাবে। সারা বিশ্ব শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে শুধুমাত্র এই বুধবারের রাতটার অপেক্ষা। তার মানে ওয়েট করছি, বড় কিছু নিশ্চয়ই ঘটতে চলেছে, নাহলে এতগুলো বার্তা একসাথে চারিদিক থেকে আসে না। অন্যদিকে আপনাদের জানাই এই যে পাইলটকে উদ্ধার করলো, 3 এপ্রিল এক পাইলট নিখোঁজ হয়ে গিয়েছিল।
সে প্যারাশুটে করে গিয়ে উড়ে পড়েছিল ইরানের মধ্যে কোনো পাহাড়ি অঞ্চলে, সেখানে লুকিয়েছিল। অবশেষে আজ 7 তারিখ 5ই এপ্রিল তাকে উদ্ধার করেছে মাঝরাত ও ভোর রাতে। সেখানে অনেকগুলো বিমান গিয়েছিল, তবে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে গিয়ে MG-130J দুখানা বিমান পাঠানো হয়েছিল এই উদ্ধার কার্যে। সেখানে ওই দুটো বিমান পরিত্যক্ত একটি এয়ারপোর্টে নামে ইরানের, যেখানে এই পাইলট লুকিয়েছিল বা যার কাছাকাছি এই পাইলট লুকিয়েছিল। সেখানে নামার পর দেখা যায় যে এই দুটো যুদ্ধ বিমানের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছে, সেই বিমান দুটো কিছুতেই উঠতে পারেনি। এই দুটো যুদ্ধ বিমানের দাম প্রায় 850 কোটি ভারতীয় টাকা অনুযায়ী বা 900 কোটি টাকার মতো, যেটা ভারতীয় হিসাবে আমরা হিসাব করে দেখেছি। পরে সেই দুটো বিমানকে তারা কি করেছে, তারা সেই অঞ্চলেই একেবারে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। তারপরে তারা হেলিকপ্টার ও অন্য বিমানের সাহায্য নিয়ে সেখান থেকে পাইলটকে নিয়ে বেরিয়ে যায়। এবং এই দুটো বিমান তারা কেন জ্বালিয়ে দিয়েছে, তাদের তরফ থেকে জানা গেছে তাদের যে এই বিমান MG-130J, এই বিমানের টেকনোলজি বা ভিতরে কি আছে তা যেন ইরানের হাতে না পৌঁছায়। যদি পৌঁছায় তাহলে ইরান নিশ্চয়ই সেই টেকনোলজি বা সেই বিমান রাশিয়ার হাতে বা চায়নার হাতে তুলে দিতে পারে। ফলে তারা আমেরিকান প্রযুক্তি সম্পর্কে অনেকটা ওয়াকিবহাল হয়ে যাবে। এই কারণে ওই 900 কোটি ভারতীয় টাকা দামের দুখানা বিমানকে সেই পরিত্যক্ত এয়ারপোর্টেই জ্বালিয়ে দেওয়া হয়। এবং তাদের তরফ থেকে জানানো হয়েছে এটি সম্ভবত পরিত্যক্ত এয়ারপোর্টে নেমে তো গিয়েছিল, তবে মরুভূমি অঞ্চলে সেখানে প্রচুর বালি ছিল, এই কারণে চাকা ফেসে গিয়েছিল, সেই কারণেই উঠতে পারেনি, গড়াতে পারেনি বিমান। এটাই হচ্ছে গিয়ে তারা কারণ এখনো পর্যন্ত দেখাচ্ছে। ইরান অবশ্য বলছে যে শুধু পাইলটকে নয়, পাইলটকেই উদ্ধার করতে আসেনি, এতগুলো যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার নিয়ে তারা প্রবেশ করেছিল। ইরান অবশ্য শেষ সময় সেটা জানতেও পারে, গোলাগুলিও চালায়, যদিও তার আগেই বেরিয়ে যায় আমেরিকান পুরো বাহিনী পাইলটকে নিয়ে। ইরান বলছে শুধু এই উদ্ধার কার্য করতে আসেনি, উদ্ধার করতে এসেছিল ইউরেনিয়াম, বা তাদের ভাষায় বলেছে ইউরেনিয়াম চুরি করতে এসেছিল, সেটা পারেনি। আর ইরান এতগুলো যে ঘটনা ঘটলো, তাদের গোয়েন্দা প্রধান গতকালকেই মারা গেছে বা তাকে হত্যা করেছে আমেরিকা। এরপরেও ইরান কিন্তু এখনও ছেড়ে দিতে নারাজ। ইরান বলছে যে আমরা অপেক্ষা করছি মার্কিন বাহিনীর জন্য। এখন আজকের এই যে রাতটা খুব গুরুত্বপূর্ণ, শুধু রাত পেরিয়ে গেলেও আমেরিকায় কিন্তু তখনও কিছুটা সময় দিন, তারপর আমাদের যখন দুপুর ও বিকেল হতে থাকবে তখন কিন্তু ওদের রাত। তার মানে সেই রাতেই তারা হামলা চালাবে এরকমটা মনে করা হচ্ছে, যদিও এটা মধ্যপ্রাচ্য, তাই আমাদের টাইমের সঙ্গে একটু বেটার মিলবে ইরানের টাইম, অনেকটা কাছাকাছি। তাই আজকেই মাঝরাতের পরও ভোর রাতের দিকে এই হামলাটা শুরু হবে বলে আমরা কিন্তু মনে করছি। তো এই ভয়ঙ্কর খবরটি ছিল আপনাদের জন্য। আশা করি ইনফরমেশন আপনাদের কাজে লেগেছে, ভালো লেগেছে আমি কখনোই বলবো না যুদ্ধ সংক্রান্ত ভিডিওতে। আর যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।